তো বন্ধুরা, আজকের খবরটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। বর্তমান সময়ে এমন একটি দেশ ভারতের কাছ থেকে রকেট কিনতে এসেছে যে তুর্কি এবং পাকিস্তানের বড় বন্ধু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বর্তমানে আর্মেনিয়ার সরকার ভারতের কাছ থেকে রকেট সিস্টেম কেনার কথা বলেছে। হ্যাঁ বন্ধুরা, ডিল পুরোপুরি ফাইনালিস হয়ে গেছে এবং এই খবর শুধুমাত্র আমাদের মিডিয়া হাউস কভার করেনি, আর্মেনিয়ার মিডিয়া এই খবরটিকে কভার করেছে। বর্তমানে আর্মেনিয়া ভারতের কাছ থেকে পিনাকার নিউ ভার্সন কিনতে চলেছে। এটি 40 থেকে 70 কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো ঠিকানাকে ধ্বংস করে ফেলতে পারে। এর সাথে সাথে আর্মেনিয়া রাশিয়ার গ্র্যান্ড BA-21 সিস্টেমকে ভারতের এই সিস্টেমের সাথে রিপ্লেস করে দেবে। এর কারণ হচ্ছে টেকনোলজির দিক থেকে রাশিয়ার তুলনায় ভারতের এই সিস্টেম অনেক এগিয়ে আছে। এটি আপনারা এর মাধ্যমে বুঝতে পারবেন যে একটি পিনাকার রকেট সিস্টেমে ভারত ছটি লঞ্চার সিস্টেম লাগিয়ে রেখেছে। তার সাথে সাথে একটি লোডার ভেহিকলসও রেখেছে, যেটি দ্রুত রকেট সিস্টেমকে লোড করে তারপর মিসাইল লঞ্চ করে। এছাড়া একটি ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেটি একটি রেডারের সাথে যুক্ত রয়েছে, যেটি ওয়েদার ইনফরমেশন পুরোপুরি দেয়। আপনাদের জানিয়ে দিই, আপনারা এই সিস্টেমটিকে কোনো সাধারণ সিস্টেম মনে করার ভুল করবেন না। এটি খুবই ভয়ঙ্কর একটি ডিফেন্স সিস্টেম। এটিকে তৈরি করার জন্য ভারতের মাল্টিপল ডিফেন্স কোম্পানিগুলিকে একসাথে এসে এই সিস্টেমটিকে তৈরি করতে হয়েছে। বর্তমান সময়ে 5000টি পিনাকা রকেট তৈরি হবার কথা রয়েছে। এটি তৈরি করছে টাটা ইলেকট্রিক আর L&T কোম্পানি। অন্যদিকে অডিয়েন্স ফ্যাক্টরি বোর্ডও পারমিশন দিয়ে দিয়েছে। তারা সরাসরি জানিয়ে দিয়েছেন, আপনারা বানিয়ে যান, আমাদের কাছে এক্সপোর্ট অর্ডার রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাছাড়া আজারবাইজান আর্মেনিয়ার খুব বাজেভাবে ব্যবহার করেছে। এরা তুর্কির ড্রোন, ইসরায়েলের কিলার ড্রোন, পাকিস্তানের ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ার জমি দখল করে নিজের আধিপত্য বিস্তার করেছে। বর্তমানে আজারবাইজানকে ভারতীয় পিনাকা ড্রোন বোঝাবে কি করে যুদ্ধ শেষ করতে হয়, এবং অভিজ্ঞদের মতে এই যুদ্ধের পর ভারতের এই মিসাইলের চাহিদা অন্যান্য দেশের কাছেও বেড়ে যাবে, যা ভারতের জন্য খুবই ভালো ব্যাপার। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মত কমেন্টস করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।